গুহাতে খান, গুহাতে ঘুমান, গুহাতেই কাটিয়ে দিচ্ছেন জীবন। কারোর সাথে কথা বলেন না, কাউকে কিছু বলার প্রয়োজন হলে লিখে দেন চিরকুটে। সারাক্ষণ মগ্ন থাকেন সাধনায়। এভাবেই কৃত্রিম গুহায় দিন কাটাচ্ছেন গৃহত্যাগী এই মানুষ। স্থানীয়দের সহায়তায় খনন করেন 10 ফুট গর্তের একটি গুহা। সেখানে পার করেছেন 3 বছর। মহাদেবের আরাধনায় 12 বছরের মনোব্রত ও ধ্যান পালন করাই তার উদ্দেশ্য। সাধনা করা এই মানুষটির নাম রঞ্জিত রায়। পরিবারের লোকজনের সাথে মাঝে মধ্যে দেখা দিলেও তাদের সাথে কথা বলেন না তিনি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। রঞ্জিত শুধু আমাদের এই জেঠাতো ভাই। উনি 12 বছরের জন্য এখানে বাইরে আসছে, গৃহত্যাগ করি। সে ঘরে যায় না, কারোর সাথে কোনো কথা বলে না। 12 বছর পূর্ণ হবে, তারপর সে ঘরে ফিরে যাবে। হঠাৎ অসুস্থ হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কিভাবে? ইশারার মাধ্যমে রঞ্জিত রায় বিষয়টি বোঝালে সেটি মুখে বলে দেন আরেকজন। জানান 3 বছরে কখনোই অসুস্থ হননি রঞ্জিত রায়। পরিবারে যোগান দেন খাবার ও পোশাকের। একযুগ সাধনা করে নিজ গৃহে ফেরার কথা থাকলেও এখন আর ফিরবেন না বলে জানান তিনি। কারণ তার এই কঠিন সাধনা তাকে মৌনতা দিয়েছে। হঠাৎ করে যখন কোনো সমস্যা হলে কিভাবে যোগাযোগ করেন পরিবারের লোকজনের সাথে? করেন না, মানে হঠাৎ করে যে প্রবলেম হয়, হঠাৎ করে দেখা গেল যে মানুষ অসুস্থ হতে পারে। আপনি অসুস্থ হননি, এই 3 বছরে কোনো অসুস্থ হননি আপনি? আপনার পরিবারের লোকজন তো অসুস্থ হয়েছিল, খবর পেয়েছিলেন? তো খবর পাওয়ার পরে তাৎক্ষণিক কিরকম মনে হয়েছিল? আপনি তো তাদের সাথে কথা বলেন না, ওখানে যান না, কি মনে হয়েছিল? সব উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছেন। দেওনাই নদীর তীরে অদ্ভুত এই সাধককে দেখা যাচ্ছে 3 বছর ধরে। স্থানীয়দের কাছে পরিচিত হলেও আচরণে তিনি অচেনা। আগে কৃষিকাজ করতেন। এরপর 2020 সালের শুরুর দিকে ভারতের তীর্থ শেষে নিজ এলাকা নীলফামারীর জলঢাকা উপজেলায় ফিরে আসেন রঞ্জিত চন্দ্র রায়। দেশে ফিরে কৃষিকাজ ছেড়ে দেন তিনি, ঘর সংসারও ত্যাগ করেন। গৃহত্যাগী সাধু মহাদেবের আরাধনায় 12 বছরের জন্য ধ্যানে বসেন। শুরুতে আতপ চালের ভাত ও চালের গুঁড়ো খেলেও এখন কলা, ভুট্টা, ছোলা ও শাকসবজি আর ফলমূল খাদ্য তালিকায় রেখেছেন রঞ্জিত রায়। প্রথম দিকে স্থানীয় ভক্তরা সাধুর আহার যোগান দিলেও এখন পরিবার ছাড়া আর কেউ দেয় না। এর মধ্যে আশ্রমে রূপ নিয়েছে সাধুর এই জায়গাটি। খাওয়া দাওয়া ফলমূল খায়, একটু শাকসবজি খায়, কোনো অন্ন খায় না, কার সঙ্গে কোনো কথা বলে না, কোনো কাজকর্ম করে না, সে এখানে থাকে। শিবভক্ত রঞ্জিতের 3টে বছর কেটেছে মাটির নিচে, কিন্তু বর্তমানে গুহা সংস্কারের জন্য মাটির উপরে অবস্থান করছেন তিনি। ধ্যানের পুরো সময়টা তিনি তার আশ্রমেই কাটান এবং 12 বছর মৌন সাধনার পর এই আশ্রমেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মোর্শেদ আলম, কালবেলা।